হ্যালো গাইজ, ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। স্কাউটিং ডায়েরিজের আরও একটি নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি আজকে। দেখুন, গ্রেগ স্টুয়ার্ট অলরেডি মোহনবাগান ছেড়ে দিয়েছে এবং রবসন রবিনহোকে নিয়ে বাজারে যে খবর সেটি হলো রবসন রবিনহো অলরেডি প্রি কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে মোহনবাগানে, কিন্তু এখনো ডিল ডান হয়নি রবসন রবিনহোর। সুতরাং অ্যাটাকিং মিডফিল্ডে যেহেতু মোহনবাগানের প্লেয়ার প্রয়োজন, তাই স্কাউটিং ডায়েরিজের এই এপিসোডে আমরা মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়ে কথা বলবো। আমরা অলরেডি একটা প্লেয়ার খুঁজে রেখেছি ওই পজিশনের জন্য, যেটা গ্রেগ স্টুয়ার্টের যথেষ্ট ভালো এবং বেটার রিপ্লেসমেন্ট হতে পারে। তো চলুন আর দেরি না করে প্লেয়ারটি কে সে সম্পর্কে আমরা দেখে নিই। তো প্লেয়ারটি হলো ম্যানুয়েল লাজ্জিনি। তিনি বর্তমানে আর্জেন্টিনার লিগের দল রিভার প্লেটের হয়ে খেলেন। রিভার প্লেট দল সম্পর্কে আপনারা সকলেই অবগত হবেন যারা বিদেশের ফুটবল ফলো করেন এবং বিশেষ করে আর্জেন্টিনার ফুটবল ফলো করেন। রিভার প্লেটের নাম আপনারা সকলেই জানবেন। তো প্রচুর ট্রফি জিতেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। মার্কেট ভ্যালু 9.6 কোটি টাকা। একটু মার্কেট ভ্যালু বেশি হলেও একটু কোয়ালিটি প্লেয়ার যেহেতু মোহনবাগান আনতে চাইছে, কারণ তারা ACL 2 খেলবে, সেক্ষেত্রে সেই ACL 2 এর কোয়ালিটি অনুযায়ী ম্যানুয়েল লাজ্জিনি 9.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর প্লেয়ার যথেষ্ট বেটার হবে মোহনবাগানের জন্য, যেখানে তার বয়স মাত্র 32 বছর। অ্যাটাকিং মিডফিল্ডে খেলে থাকেন, হাইট 170 সেন্টিমিটার। এছাড়া যদি তার এই বছরের স্ট্যাট নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে তিনি এই বছর টরেনা অ্যাপেরচুরা 2024 অর্থাৎ তাদের লিগ, সেখানে 15টা গেমের মধ্যে 8টা গেমে স্টার্ট করেছেন এবং কোনো গোল ব্যস্তার নেই। সুতরাং তাকে সম্ভবত দল ছেড়ে দেবে, যে কারণে তিনি খুব একটা গেম টাইমও পাননি। এবং এছাড়া যদি আরও আরেকটা লিগ নিয়ে কথা বলা যায়, সেখানে একটা মাত্র অ্যাপিয়ারেন্সে 17% মিনিট তিনি খেলেছেন। এছাড়া যদি কোপা আর্জেন্টিনা নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে তিনি কোনো স্টার্ট করেননি সেই টুর্নামেন্টে। সুতরাং যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, কিন্তু রিভার প্লেটে তিনি গেম টাইম পাচ্ছেন না। মার্কেট ভ্যালু ভালো, মোহনবাগানের রেঞ্জের ভেতরেই আছে। সুতরাং দেখা যাক সই হয় কিনা। এবং এছাড়া যদি পজিশন নিয়ে কথা বলি, মোহনবাগান কিন্তু একটা নাম্বার 8 এবং একটা নাম্বার 10 খুঁজছে এবং তিনি এই দুটো পজিশনেই খেলতে পারেন, নিজেকে মানিয়ে নিতে পারেন। মেনলি নাম্বার 10 হিসেবে খেলেন, কিন্তু নাম্বার 8 হিসেবেও খেলতে পারেন। এছাড়া লেফট মিডফিল্ডেও খেলতে পারেন। সুতরাং বিভিন্ন পজিশনে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন এবং একটা মাল্টি ফাংশনাল প্লেয়ার যখন দলে থাকে, সেক্ষেত্রে ম্যানেজারেরও অনেকটা নিজের ফরমেশন চেঞ্জ করতে সুবিধা হয়। সুতরাং এই প্লেয়ারটা যদি আসে, সেক্ষেত্রে মরিনার হাতে কিন্তু অনেক অপশান বাড়বে। 2023 সালে তিনি রিভার প্লেটে জয়েন করেন এবং চলতি মরশুম শেষে 2025-এর ডিসেম্বর মাসে কিন্তু তার কন্ট্রাক্ট এক্সপায়ার হচ্ছে, কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে সম্ভবত তিনি নিজেকে অ্যাভেলেবেল করে নেবেন, কারণ তার মতো একটা কোয়ালিটি প্লেয়ার নিজেকে গেম টাইম দেওয়ার জন্য দল থেকে বিচ্ছিন্ন করে নিতেই পারেন। হাইয়েস্ট মার্কেট ভ্যালু নিয়ে যদি কথা বলি, 160 কোটি 2018 সালে ছিল। সেটা অনেক পুরনো, অর্থাৎ এখান থেকে 7 বছর আগের কথা, কিন্তু বর্তমানে তার মার্কেট ভ্যালু 9.6 কোটি, যেটা ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী কিন্তু যথেষ্ট বেশি মার্কেট ভ্যালু। তো দেখা যাক তিনি কোন কোন দলে খেলেছেন। তো যেটা দেখা যাচ্ছে, তিনি রিভার প্লেটে আগেও খেলেছেন ইউথ কেরিয়ারে। তারপর তিনি প্রচুর লিগ খেলেছেন। ওয়েস্ট হ্যামে খেলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম, সেখান থেকে আল জাজিরা খেলেছেন। আল জাজিরা থেকে আবার ওয়েস্ট হ্যামে ব্যাক করেন, সেখান থেকে এখন বর্তমানে তার সেই ইউথ ক্লাব রিভার প্লেটের হয়ে খেলছেন। তো অনবদ্য তার ক্লাব হিস্ট্রিও কিন্তু যথেষ্ট বেটার অন্যান্য যেসব স্কাউটিং ডায়েরিজের আমরা মোহনবাগানের ভিডিও করেছি সেই সব প্লেয়ারদের থেকেও। সুতরাং দেখা যাক পরবর্তীতে কোনো পাকা খবর আসে কিনা এবং মোহনবাগান এই প্লেয়ারের দিকে নজর দেয় কিনা। তো স্কাউটিং ডায়েরিজের এই এপিসোডে এই আপডেটটুকুই দেওয়ার ছিল। এই প্লেয়ারটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন এবং স্কাউটিং ডায়েরিজের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা স্কাউটিং ডায়েরিজের নতুন এপিসোডে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।